কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বিশেষ অভিযানে বরিশাল থেকে গ্রেফতার করেছে সিআইডি। রোববার রাতের এই অভিযানের পর আজই তাকে ঢাকায় এনে আদালতে তোলা হবে। যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া জুলাই হত্যা মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয়। এর মধ্যে ১১ নম্বরে ছিলেন তৌহিদ আফ্রিদি। সেই মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরেই আছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। তদন্ত কর্মকর্তারা জানাচ্ছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আন্দোলনকারীদের লক্ষ্যবস্তু করার অভিযোগও রয়েছে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে। মামলার চার্জশিটে এই বিষয়টি উল্লেখ করা হবে। আমরা ভাইরা যদি তাদেরকে সেফটি না দিতে পারি, তাহলে তো আমাদেরকে কাপুরুষ ঢাকা উচিত। সিআইডি সূত্র বলছে, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে নতুন তথ্য মিলছে। এতে তদন্তের পরিধি আরও বিস্তৃত হচ্ছে এবং অতীতে প্রভাবশালীদের ভূমিকা বেরিয়ে আসছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শুধু তৌহিদ আফ্রিদি নয়, এই মামলায় তার বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকেও গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন। নাসির উদ্দিন সাথীকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। এখন ছেলেকে গ্রেফতার করায় ফের আলোচনায় এসেছে আফ্রিদি পরিবার। সিআইডি বলছে, গ্রেফতার হওয়া আসামিদের ধাপে ধাপে আদালতে হাজির করা হচ্ছে এবং তদন্তের অগ্রগতি দ্রুত এগুচ্ছে। তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনের মুখোমুখি হতে হবে তাকে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নতুন আরও নাম আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।